যদি একজন কেউ হাত খাড়ক করে একবার আমার রাসূলুল্লাহর মহব্বতে হাত খাড়া করে বলেন তো নারে তাকবীর, আল্লাহু আকবার। কেউ কেউ তো শরমে হাত উঠায় না। এই বাবা আল্লাহু আকবার বলবেন, ইয়া রাসূলুল্লাহ বলবেন, তো হাসরের ময়দানে আমার নবী গাছের তলে বসে থাকবে একটা, তো জিবরাইল আমিন ফেরেশতাকে যাবেন, গো আমার একটা নেকি কমে গেছে, তো কিছু ব্যবস্থা হবে। তো জিবরাইল আমিন বলবে যে আমি তো তোর নেকি বুঝি লাভ লাভ রে পাগলা, তুই আমার কাছে এসেছি, তোর তো জাহান্নামে নাম পড়ে গেছে, জাহান্নামে যেতেই হবে। তো জিবরাইল আমিন বলবে, আবার বলবে যে শোন, তোর তো নেকি বুঝি নেপে নিয়েছি, তোর বডি বেশি হয়ে গেছে, গুনাহ বেশি হয়ে গেছে, আর দুবারা না পা যায় কি অবস্থা আছে, আর কি ব্যবস্থা আছে, কিছু নেই, যা জাহান্নামে যাবি। তখন আবার বলবো যা পারিস তো, তো ওই যে গাছের তলে বসে আছে, ওই গাছের তলে বসে আছে ওই লোকটার কাছে যা, পারলে ওই পারবে কোনো ব্যবস্থা থাকলে। তো গাছের তলে কে বসে থাকবে আপনি চিন্তা করুন, গাছের তলে কে আছে, কে আছে, কে আছে। আপনি এখন যদি ইয়া রাসূলুল্লাহ বলে অভ্যাসটা করে রাখেন, তো বাবা বুজুর্গানের দিনের কওল আছে যে তখন অটোমেটিক এই হাতটা আছে, তো আপনি উঠাবেন না, নিজের ইচ্ছায় অটোমেটিক উঠে যাবে, আর উঠে বল ইয়া রাসূলুল্লাহ এরকম করে ডাক দেবেন আমার নবীকে, আপনার হাত অটোমেটিক উঠে যাবে। এখন যদি বলে অভ্যাস করেন, তো জোরে বলেন তো ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাত বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ। কি নাম? মাসুদ শেখ, ৬০০০ টাকা। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, ৬০০০ টাকা। আর একটা জিনিস আছে কাকা, চলে এক বস্তা চল চেয়ে শুনি, এটা আছে ফাঁকা, চট করে এক ব্যাগ চল। তবে হ্যাঁ আমার বাবারা, আমার মা বোনেরা, এবার হয়ে গেল এবার তাড়াতাড়ি করে আমার মা আমেনা চললেন বাড়ি। বাড়ি চলে যাওয়ার পরে এবার বড় হয়ে গেছে, তাড়াতাড়ি করে বলে আমার আমেনার সাথে কেমন হবে ছেলেটা, বলে হ্যাঁ বুঝতে পেরে গেল। বাবা যেন এবার কথাবার্তা হয়ে গেল, আব্দুল মুত্তালিবের কানে খবর হয়ে গেল। আব্দুল মুত্তালিব যেন বলল ঠিক আছে আমার ছেলে বিয়ে করবে কিনা, আমার আব্দুল্লাহ বিয়ে করবে কিনা। আব্দুল্লাহ যেহেতু জানার দরকার আছে, আব্দুল্লাহর কানে খবর গেল। বন্ধুরা বলল আব্দুল্লাহ তাড়াতাড়ি করে বলো তুমি বিয়ে করবে কিনা। বলে কেন? বলে তোমার আব্বা জান বলেছে তোমাকে জিজ্ঞেস করার জন্য। আব্দুল্লাহ বলে আমার আব্বা যদি বিয়ে দেয় তবে আমি আমার আব্বার কথায় আমি বিয়ে করে নেব। তবে হ্যাঁ একটা কথা তোমাকে বলবো, বলে আমার আব্বা জানের কি পছন্দ হয়ে গেছে, মেয়ে কি দেখা হয়ে গেছে। বলে মেয়ে দেখাশোনা হয়নি, তবে খবর হয়ে গেছে যে অমুক জায়গাতে একটা মেয়ে আছে। বলে আব্দুল্লাহ ও বাবা, এবার তাড়াতাড়ি করে আব্দুল মুত্তালিব খবরটা পেয়ে গেল আমার ছেলের বিয়ে করবে। বলে বিয়েতে রাজি হয়ে গেছে। বাবা তাড়াতাড়ি করে হযরত আব্দুল্লাহ বন্ধুদেরকে ডেকে বলল, বলে ভাইরা রে আমার তো বিয়ে দেবে না, আমার বিয়ে হবে, তবে কোন মেয়েটার সাথে বিয়ে হলে আমি নামটা জানতে চাই। নাম জানা হলো বাবারা, নাম জানা হলো মেয়েটার নাম বলে আবেলা। বন্ধুরা বললো তুই নাম জিজ্ঞেস করছিস, বল নাম নিয়ে তোর কাম কি। বলে তোর আব্বা যে যার সাথে বিয়ে দিবে তার সন্তান তাকে তুমি বিয়ে করবে। বলে হ্যাঁ যার সাথে আমার আব্বা বিয়ে দেবে আমি তাকে বিয়ে করব, তবে একটা কারণ আছে নামটা জিজ্ঞেস করা হয়। বলে কেন? বন্ধুদেরকে বললো তবে আমার একটা মেয়ে, আমার মন মোতাবেক একটা মেয়ে আমার আব্বাজানের কাছে রিকোয়েস্ট করা হবে যদি ওই মেয়েটার সাথে আমার বিয়ে হয়। মেয়েটা এখন পর্যন্ত আমি দেখিনি। বাবারা বলে কোন মেয়েটার কথা তুমি বলছো? বলো আব্দুল্লাহ
আমি বলছি, ওই মেয়েটার কথাই আমি বলছি, যে মেয়েটার সাথে আমার আল্লাহ আরশে মুআল্লাতে আমার বিয়ে পড়িয়ে দিয়েছে, আরশে মুআল্লাতে আমার বিয়ে আল্লাহ পড়িয়ে দিয়েছে। মেয়েটার নাম হলো আমেনা। নারে তাকবীর, আল্লাহু আকবার। একজন ছিল বীর, এক বস্তা চাল দিয়েছে আলহামদুলিল্লাহ, 25 কিলো। ভাই এরকম যদি আপনারা দেন তো আমার খুব মনে আনন্দ হবে। আপনারাকে সত্যি কথা বলি, আমার আগামী বছর, আচ্ছা আগামী 1 বছর পর লাগবে। আপনাদের মুর্শিদাবাদ বীরভূম জেলাতে কিন্তু এটা খুব সুন্দর ব্যবস্থা। 1 বছর পর লাগবে, 1 বস্তা চাল দিয়ে দিলে সামনে বছরের জন্য সুবিধা হবে। আপনাদেরই পাড়ার জন্য, আপনাদেরই জালসা, আপনাদেরই মাহফিল, 1 ভাগ চাল আগামী বস্তার জন্য দিয়ে দিবেন, তো আল্লাহ আপনার বাড়ি ঘরে বরকত দিবে। হ্যাঁ, নারে তাকবীর, আল্লাহ আর ইনশাআল্লাহ 50 কি জয় রাসূল। আরেকজন 50 টাকা আলহামদুলিল্লাহ, 500 টাকা কিতাবউদ্দিন সাহেব। আর এই ঝাটু বাবু আমার 50 কেজি চাল আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, আগামী বছরের জন্য। আরো চালের দরকার আছে, 1 ভাগ চাল আর আমার দাদা টাকা বের করছে দেখেন, সুবহানাল্লাহ। ওরে বাবা, ঠিক মাশাআল্লাহ। জাহির শেখ 500 টাকা আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহু ফিদ দারে ওয়ালা। আর চাল যদি কেউ দেয় একটু তাড়াতাড়ি, হাতে মা বোনটা দিবে তো, ওরা তো দিবে। হ্যাঁ, মা বোনটা দিবেই, ওরা একটু আটকে আসে। যে মৌলভী সাহেব গাজাল বলছে, তো গাজালটি বলুক। এই 1 বস্তা চাল দিবে কে? হাবিবুর রহমান। হাবিবুর রহমান না, 25 কিলো 50। নারে তাকবীর, আল্লাহ নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। হাবিবুর রহমান সাহেব জিন্দাবাদ, 25 কিলো চাল। সুবহানাল্লাহ, মা আগে মাগে কি হয় ভাই? আব্দুলের মা 200 টাকা না, মাশাআল্লাহ। তুমি কি দিয়েছো? 25 কিলো। কি নাম ভাই? নারে তাকবীর, আল্লাহু নারে সালাম, ইয়া রাসূলুল্লাহ। 25 কিলো চাল আব্দুলের মা নাকি? না না, সজীব আছে। কি কত আছে দাদা? 700। সুবহানাল্লাহ। আপনি 86 টাকা দিয়ে 86 টাকা, 786 টাকা দিয়ে 100 টাকা দিয়ে দেবো। 100 টাকা। আচ্ছা আচ্ছা, মিলন মিজান শেখ, সুবহানাল্লাহ। ए भाई, लाल बड़ा खतरनाक होता है बेटा। আচ্ছা শুনে, একটা খুব সুন্দর কথা মনে পড়ছে, আব্বাজান শুনবেন, একটু মন দিয়ে শুনবেন তো। মা আমেনা এত সুন্দর গুণ, গুণবতী, মায়াবতী, রূপবতী, সব আমিনার মধ্যে দিয়েছে আল্লাহ। আল্লাহ, আরে বেটি আমিনার মধ্যে এত গুণ কেন? ও মা, আল্লাহু আকবার। এবার বাবা মুসলমান ভাইরা এবার বিয়ে হবে। ও মা, তোমরাও নিজের ছেলেকে ভালো করে মানুষ করো। এখনকার জন্ম হতে না, আমিও আমার মায়ের পেটে ছিলাম, আমি আমার মায়ের দুধ খেয়েছি। এ বাবা, সবাই নিজের নিজের মায়ের পেটে থেকে দুনিয়াতে আসে। বাবা ছেলেটাকে ভালো করে মানুষ করেন, শিক্ষা দেন। ছেলেকে আলিমে দিন বানান, হাসরের ময়দানে এই যে তাজ পাবেন, তাজ।